আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আসলে ভিউয়ার্স, বিপদ কিন্তু আমাদের খুব কাছে চলে এসেছে। আসলে আমরা রুকন ভাইকে বাঁচাতে পারবো কিনা আসলে সেটা আজও নিশ্চিত বলতে পারতেছি না। কারণ তাকে বাঁচাতে যে কাজটা করা লাগবে, যত অর্থের দরকার, সেগুলো আসলে আমাদের খুব স্বল্প পরিমাণে ব্যবস্থা করতে পারছি। তো ভাই ক্যামেরা ভাই প্রস্তুত আছেন আপনি? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসলে হুজুর, যে অবস্থাতে থাকি আলহামদুলিল্লাহ, কারণ এটা বলতেই হবে, হ্যাঁ এটাই নিয়ম আমাদের। কোন অবস্থায় আছি বা কেমন আছি সবকিছুই আপনারা জানেন। হ্যাঁ, আমরা সব জানি। সত্যি কথা বলতে গেলে ভালো মানুষের পাশে কেউ থাকে না। যে আসলে এটাই বাস্তব কথা, যে ভালো মানুষের পাশে কেউ থাকে না। যদি আমি খারাপ হই, মানুষকে অনেকভাবে অনেক কথা বুঝায় কিন্তু আমার পাশে তাদেরকে রাখতে পারবো, হ্যাঁ, কিন্তু ভালো মানুষ কিন্তু ভালো কথা বললে তার পাশে কেউ থাকবে না। কেউ থাকবে না। যে আসলে হুজুর, সেই সময়টা কিন্তু একদমই শেষের দিকে, খুবই হ্যাঁ, স্বল্প সময় আমাদের হাতে। খুবই স্বল্প সময় আছে। আসলে এই সময়ের মধ্যে যে কিভাবে তাকে উদ্ধার করবো আমরা একদম ভেঙে পড়তেছি। আমি হয়তোবা ব্যর্থ হয়ে যাব। না না না, এটা বললে হবে না। কারণ আপনি রোকন ভাইয়ের শিষ্য। রোকন ভাই কিন্তু কোনো কাজে কখনো হার মানেনি।
সে যে কাজ ধরছে যে কোনো ভাবে সে কাজ সফল হয়েছে, জি জি জি। বা সে কাজ সে সফলভাবে করতে পারছে। যে কাজ একবার ধরছে সে কাজে সে কোনোদিনও ব্যর্থ হয়নি। আর আপনি তার শিষ্য, এ কথা বললে কিন্তু চলবে না। কারণ আপনি যদি ব্যর্থ হন তাহলে কিন্তু রুকন ভাইও ব্যর্থ। তাহলে রুকন ভাই যে আপনাকে শিক্ষাটা দিছে, এই শিক্ষা কিন্তু আপনি ধরে রাখতে পারলেন না। যে আসলে হুজুর আমি অনেক ভাবে চেষ্টা করছি যে তাকে বাঁচানোর বা উদ্ধার করার, কিন্তু আমাদের হাতে যে অর্থটা আছে সেটা দিয়ে আসলে সেই কাজটা তো শুরুও করতে পারবো না। যদিও কোনোভাবে শুরু করে তো আর সেটাকে থামানো যাচ্ছে না। না, কারণ যদি শুরু করি, যদি তাকে ফিরায় আনতে পারি, পরের দিন যদি কাজ বন্ধ হয়ে যায় হ্যাঁ, তাহলে কিন্তু সেই একই দিনে আমাদেরকে দেখতে হবে। সেটা আরো বেশি আরো- কষ্টদায়ক সেটা হবে। আরো বেশি কষ্টদায়ক হবে, তাকে ফিরে পেয়ে আবার হারাবো। এটা কিন্তু আসলে আরো খুবই কষ্টদায়ক হবে। হ্যাঁ, আপনার কথা ঠিক, কিন্তু এখানে কিচ্ছু করার নেই, আপনাকে চেষ্টা করতে হবে। যে হুজুর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আসলে আমি তখনই ভেঙে পড়ছি যখনই মনে হচ্ছে যে আমাদের হাতে তো সময় খুবই স্বল্প, কিন্তু অর্থটা দাঁড়িয়েছে অনেক বড়। আমাদের পাশে কিন্তু তেমন ভাবে কেউ আসছে, কিন্তু আসলে তেমন ভাবে কেউ আসে নাই। হ্যাঁ, যারাই আসছে তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ, যে এই বিপদের সময় অন্তত সেই কয়জন ব্যক্তি আমাদের পাশে এসে দাঁড়াইছে। এই, 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 আপনি আমাকে ছাড়ি দেন, আপনি আমাকে ছাড়ি দেন। এখানে সাধক সাহাবিজিন আছে, আপনার সঙ্গে কথা বলবি। আমি এখানে থাকা মানে তার সঙ্গে বেয়াদবি করা। মানে আপনি- বুঝলাম না, সে আপনার সঙ্গে কথা বলবি, উনি আমার সঙ্গে কথা বলবো? সে এখানে উপস্থিত আছে। আপনি আমাকে এখনই ছেড়ে দেন তাড়াতাড়ি। আমি এখানে থাকলে তার সঙ্গে বেয়াদবি করা হবে। জি জি জি। তাড়াতাড়ি ছেড়ে দেন আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই, আলামিন ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? দাঁড়ান। স্বয়ং সাধক সাহাবী জিন্নাত এখানে আসছে। ভাই আপনি ঠিকঠাক ভাবে একটু বসেন। হ্যাঁ ভাই, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন আপনি? আমি যেমন আছি সেটা তোর দেখার বিষয় না, কিন্তু তোদেরকে দেখে আমার মনে হচ্ছে তোরা খুব সুখে আছিস, তোরা খুব আনন্দে আছিস। কারণ তোদের মধ্যে যে একজন ব্যক্তি নাই, সেই চিন্তা তোদের মধ্যে নেই। তোরা কিভাবে আছিস এভাবে? কিভাবে সম্ভব? তোদের মধ্যে যে একটা চিন্তার ছাপ, আমি সেগুলো দেখতে পাচ্ছি না। সে কি তোদের জন্য কম করছে? তোরা তার জন্য কি করলি? তার জন্য তো তোরা কিছু করতে পারলি না। যে আসলে হুজুর আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি চেষ্টা চালাচ্ছিস তুই? সে এতদিনে আমাদের মাঝে থাকার কথা, কিন্তু আজও সে আমাদের মাঝে নেই। তাহলে কিভাবে চেষ্টা করতেছিস তোরা? এতক্ষণে তো তোর মাটি হাসছে, বুক, তোর কান্নায় বুক ফেটে যাওয়ার কথা। তোর কান্না করে মাটি হাসছে কি হবে? ভালোবাসার মানুষই যদি মাটি না হাসছে তাহলে লাভ কি? কি করছিস এতদিনে বল? বা কতটুকু জোগাড় করছিস তার জন্য? যে হুজুর আসলে চেষ্টা তো আমি কমতে রাখিনি কোনো কিছুর।
চেষ্টা তো আমি চালিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি তোর ভিতরে চেষ্টা কমতি আছে। তুই যদি ভালোভাবে চেষ্টা করতিস তাহলে হয়ে যেত। তোদের মধ্যে যে একটা চিন্তার ছাপ, সেগুলো কিছু নেই। তোদের দেখে মনে হচ্ছে তোরা খুব আনন্দিত আছিস। কয়টা জোগাড় করছিস এতদিনে বল? যে আসলে হুজুর 3টা ছাগলের অর্থ জোগাড় করতে পারছি, আর আজকে একজন ব্যক্তি, আশ্বাস দিছে? জি, তিনি যে অর্থটা দিতে চাইছে সেটা দিয়ে হয়তো আরো 4টার ব্যবস্থা হবে। আরো অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে। কি করলে তাহলে একদিন পরে বল? এই 3টা 4টা 7টা দিয়ে কি কাজ হবে? তাহলে তো তার জন্য তোরা কিছুই করলি না। আজকে সে শুধুমাত্র তোদের জন্য সে কিন্তু কাজ করছে। আজকে আজকে কিন্তু সে আমাদের মাঝে থাকার কথা, কিন্তু সে কিন্তু ওখানে রয়েছে। তোরা ব্যর্থ, কিছুই করতে পারলি না তোরা। রুকন ভাই কি কম করছে তোদের জন্য বা তার ভালোবাসা মানুষের জন্য? একটা সময় তো তার ভালোবাসা মানুষ অনেক ছিল, এখন নাই কেন? তাদেরকে বলিস নাই যে রুকন বিপদে আছে বা রুকন ভাই বিপদে আছে, তাকে উদ্ধার করতে হবে? জি হুজুর, সবাইকে এটা বলছি, বা সবাই এটা দেখছে তার সাথে কি ঘটেছে, সবকিছুই বলছি তাদেরকে। সবকিছু বলছিস ঠিক আছে, সময় তো পাইছিলিস অনেকদিন, সময় তো এখন স্বল্প। এই সময়ের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি তুই কিছুই করতে পারবি না। আবার আমি এটাও জানি তুই আমার কাছে বাহানা ধরবি যে হুজুর আমাকে সময় বাড়িয়ে দেন। এই সময় বাড়িয়ে নিয়ে কি তুই রুকন ভাইয়ের মৃত্যুর কুলখানি করবি? হ্যাঁ, কি ভাবছিস তুই? না হুজুর, এরকম কথা বল। তোকে দেখে তো আমার সন্দেহ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুই রুকন ভাই না আসলে তুই রুকন ভাইয়ের জায়গা দখল করবি। না না হুজুর, এরকম কথা বলবেন না। আসলে আমি এটা করতে যাবো কেন? আর তুই যে সময় বাড়াবি, এই সময় বাড়ানোর জন্য কি করতে হবে জানিস? আবার এটা ভাবিস না যে সময় তুই সারা বছর বাড়াতে পারবি। সর্বোচ্চ গেলে তুই 5 দিন সময় বাড়াতে পারবি। আর একদিন করে সময় বাড়ানোর জন্য 2টা করে ছাগল দিতে হবে। তুই তো এগুলোই ব্যবস্থা করতে পারিস নাই, তুই এগুলো কোথা থেকে দিবি? আর সেই ছাগল 2টা সারা দিন যাবে, সারা রাত যাবে, সূর্য ওঠার আগে 2টা করে ছাগল দিতে হবে। তুই এইগুলোই ব্যবস্থা করতে পারিস নাই, ওইগুলো তুই কোথা থেকে ব্যবস্থা করবি? কথা বলিস না কে? আসলে হুজুর দেখেন, আমি যে সময়টাই পাইছি আমি কিন্তু কোনোভাবে চেষ্টার কমতি রাখিনি। তাকে বাঁচানোর কিন্তু আমি অনেক চেষ্টা চালিয়েছি। না না, এটা ভুল কথা। রুকন ভাই আজকে কিন্তু, রুকন ভাই কিন্তু তার ভালোবাসা মানুষের কাছে সবকিছু ভেঙে বলে গেছে বিদায়। আজকে কিন্তু তার পাশে কিন্তু নাই। অনেক কবিরাজ আছে, গরু নাই খাসি নাই, কিন্তু তারা সেটা দিয়ে কি করে তারা কিন্তু সেটা বলে না। রুকন ভাই কিন্তু 108টা ছাগলের কথা কিন্তু বলছে। সেই ছাগল কিন্তু সেই শয়তানদেরকে কিন্তু সে দিবে না, আমাদের দানের সাদগা আদায় করবে, আর সেটা দিয়ে সে ভালো কিছু করবে। এটা কিন্তু সে বলে গেছে। সে এমন একটা ভালো মানুষ, সে চারিদিকে চিন্তা করছে। জি জি হুজুর, আসলে আজকে আমার ভাবতে অবাক লাগতেছে। তুই কি এটা জানিস? 2-3 দিন ধরে কবিরাজ হয়েছে, সে আমার সাধকের নাম ভাঙিয়ে সে ওই শয়তানদের সঙ্গে চুক্তি করছে, তাদের একটা গরু দেবে বলছে। তারা যেন রুকন ভাইকে না ছাড়ে সেখানে আটকে রাখার জন্য তাদেরকে একটা গরু দিতে চাইছে। আমি বেঁচে থাকতে সেই কবিরাজের মনের আশা পূরণ হবে না, আমি করতে দেব না সেটা। যে আসলে এটাই হুজুর দুনিয়ার নিয়ম, যে একজন বিপদে পড়লে তাকে আরো বিপদে ফেলে দেওয়া। তুই কর, তোরা যে কাজটা করবি তোরা কতটুকু আইডিয়া করছিস? এটা তাও হুজুর দেখা যাচ্ছে
5.5 থেকে 6 লক্ষ টাকা, তাও এমন অর্থ খরচ হবে। এখন তুই হিসাব করে দেখ, এই অর্থ দিয়ে 55টা ছাগল হয়। এটা দিয়ে আমাদের জানের ছাদ গাদাই করতে হবে, আর বাকিটা দিয়ে যা কিছু নির্মাণ হবে সেটা ভালোবাসার মানুষের সামনে হবে বা তাদের মধ্যে প্রকাশ হবে। যা কোনোদিন কোনো কবিরাজ করে নাই সেটা রোকন ভাই করতে চাইছে, এই জন্যই আজকে তার পাশে কেউ নাই। সে যদি এটা না বলতো বা সেই অর্থ দিয়ে সে কি করবে এটা যদি কাউকে না জানাতো, তাহলে আজকে তার পাশে অনেকেই থাকতো। জি জি হুজুর, আসলে এটাই নিয়ম যে ভালো কাজ করতে গেলে তার কাছে কেউ থাকবে না, তার পাশে থেকে সবাই সরে যাবে আস্তে আস্তে। তোরা রোকন ভাই যারা ভালোবাসার মানুষ আছে তারা তো তোরা তো সবাই ব্যর্থ। তোরা তো বুঝলি না রোকন ভাই কেন এই কাজটা করলো। রোকন ভাই কিন্তু জানে সে আমাদেরকে মুক্ত করার পরে আমাদের কাছে এমন কিছু জিনিস আছে সেটার দ্বারাই তার ভালোবাসার মানুষের উপকার হবে। তোরা সেটা বুঝতে পারিস নাই, তোরা রোকন ভাইকে ভুল বুঝছিস। রোকন ভাই ফিরে আসার পর রোকন ভাই শুধু আমাকে বলবে যে আমার ভালোবাসার মানুষের এই সমস্যা, তাদের এই জিনিস লাগবে, আমি 2 হাত ভরে নিয়ে বসে থাকবো তাদেরকে দেওয়ার জন্য, বা আমি তাদেরকে দেব। তাদেরকে দেওয়া তো দূরে থাক, আমার এখন ফরজ বেঁধে গেছে রোকন ভাইকে উদ্ধার করার। তাহলে দেখ, একটা মানুষ সব দিকে চিন্তা করে তারপর কিন্তু সেই কাজটা করছে। আজকে সে নিজেও মনে মনে সেখানে ভাবতেছে আমি কাদের জন্য কি করলাম বা কাদের জন্য কি করতে চাইছি। আমি যাদের জন্য এত কিছু করতে চাচ্ছি বা আমি এই পদক্ষেপ নিয়েছি তারাই আজকে আমার পাশে নাই। সে কি তার ভালোর জন্য কাজ করছে না তোর বা তার ভালোবাসার মানুষের জন্য কাজ করছে, সেই কথা বল আগে আমাকে। যে এটা আমাদের সবার জন্যই ভেবে চিন্তে সে কাজটা করছে। তাহলে আজকে রোকন ভাইয়ের পাশে কিন্তু কেউ নাই। তোরা মানব জাতি, তোরা একটা উপকার হলে তোরা সেই উপকারের প্রতিদান দিতে জানিস না। তোরা স্বার্থপর, তোরা বেঈমান, তোরা বেঈমানি করিস, কিন্তু আমরা বেঈমানি করি না। কারণ আমরা জিন জাতি, আমরা যাকে যে কথা দেই আমরা সেই কথা কিন্তু রাখি, সেই কথা কোনোদিনও বিফলে যায় না। জি জি হুজুর, প্রয়োজন হলে রোকন ভাই আমাদেরকে বাঁচাতে কিন্তু তার জীবন উৎসর্গ করে দিছে। তাহলে আমাদেরও কিন্তু বিবেকে বাধা দেবে না। প্রয়োজন হলে আমরাও তাকে বাঁচাতে আমাদের জীবন বিসর্জন দেব। তারপরেও তোদের মানব জাতিকে দেখিয়ে দিতে চাই তোরা মানব জাতি কতটা নিচু জাতি। তোরা বলে সৃষ্টির সেরা জীব, এই তোর সৃষ্টির সেরা জীবের নমুনা, সেটা তো আজকে আমি দেখতে পাচ্ছি। তোরা যদি সৃষ্টির সেরা জীব হতিস তাহলে তোরা আজকে চুপচাপ বসে থাকতিস না। তোকে একটা কথা বলে যাই, আমি আগামীকালকে দুপুরের মধ্যে, না দুপুর না সন্ধ্যার মধ্যে রোকন ভাইকে আমি এখানে দেখতে চাই। আর সেটা যদি করতে না পারিস সমস্যা নাই, কিন্তু প্রয়োজন হলে সেখানে আমরা গিয়ে রোকন ভাইকে উদ্ধার করব। আমি সাধক সাহাবীদিন অধিশাপ দিচ্ছি না, কিন্তু তোরা নিজেরাই অধিশাপ্ত। তোদের কর্ম কারণে তোরা নিজেরাই অধিশাপ্ত হয়ে যাবি, তোরা নিঃস্ব হয়ে যাবি। না হুজুর, এমনটা বলেন না। ভালোবাসার মানুষ যে করে নাই, তুই কি দেখতে চাস? আমাকে 2 ঘন্টা সময় দে, 2 ঘন্টার মধ্যে দেখ সবকিছু ব্যবস্থা হয়ে যাবি। না না ভালোবাসার মানুষের কি হবে এটা কিন্তু আমার দেখার বিষয় নাই। হুজুর, আপনার পায়ে ধরে আপনি এমনটা করবেন না হুজুর।
এমনটা করবেন না দয়া করে। আরেকটা কথা বলে, সন্ধ্যার মধ্যে তুই তুই যদি ব্যবস্থা করে করতে না পারিস, সেখানে প্রয়োজন হলে আমরা গিয়ে রুকন ভাইকে উদ্ধার করব। কিন্তু আরেকটা কথা বলে তাই, এটা মাথায় রাখিস, 150 বছর যাবৎ কিন্তু আমরা সেখানে বন্দী ছিলাম। অনেক দস্তার আমাদের উপর করছে। 150 বছর পর কিন্তু রুকন ভাইয়ের জন্য কিন্তু আমরা এই মুক্ত আকাশের নিচে আসতে পারছি। প্রয়োজন হলে রুকন ভাইয়ের জন্য আমরা আবার সেখানে যাব। কিন্তু এই যে তোরা যারা রুকন ভাইয়ের ভালোবাসা মানুষ, তুই বা যারা দেখতেছে আমরা ওখানে বন্দী হওয়ার পরে, এটা ভাবিস না তোরা ভালোভাবে থাকতে পারবি। আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি না, আমি সাহাবী সাধক দিন অভিশাপ দিচ্ছি না। আমরা কখনো কাউকে অভিশাপ দেই না, আমরা সব সময় দোয়া করি, আর আমাদের দোয়া কখনো বিফলে যায় না। তোরা নিজেরাই নিঃস্ব হয়ে যাবি তোদের নিজের কর্মকাণ্ডে, বুঝতে পারছিস? জি হুজুর। এটা মাথায় রাখবি। আর একটা কথা, আমি তোর সঙ্গে আর বেশি কথা বলবো না। আমি এখান থেকে যাওয়ার পরে তুই একটা পার্সোনাল আসন দিবি, সেখানে আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চায় তুই আমাকে সেখানে ডাকবি। আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো, তারা যদি আমার সঙ্গে কথা বলতে চায় কোনো সমস্যা নাই, তুই আমাকে ডাকবি আসনে, আমি তাদের সঙ্গে কথা বলবো। জি দেখি তারা কি বলে। মানে যদি ভালোবেসে পাশে এসে কেউ দাঁড়ায়, তাদের সঙ্গে আপনি নিজে কথা বলবেন। হ্যাঁ, আমি নিজে কথা বলবো। আজকে আমি লজ্জিত, তোরা বলে মানব জাতি সৃষ্টির সেরা, সেটা তো আমি দেখতে পাচ্ছি। তোরা কি করলি তার জন্য? সে কিন্তু তোদের চিন্তা করে কিন্তু সে এই কাজ করছে। আমি তোর সঙ্গে আর বেশি কথা বলতে চাচ্ছি না, তুই আমাকে ছেড়ে দে। তুই এখান থেকে যাওয়ার পর তাদেরকে একটা সময় বলবি, কেউ যদি কথা বলতে চায় সেই সময় পরে আসন দিয়ে আমাকে সেখানে ডাকবি, আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো। জি ইনশাল্লাহ হুজুর। যদি কেউ ভালোবেসে পাশে আগায় এসে যদি আসে, তাহলে অবশ্যই আপনার সঙ্গে তার যে কোনো ভাবে যোগাযোগ করাবো। তাহলে তুই এখন আমাকে ছেড়ে দে, আমি সেখানেই ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলবো। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই, আলামিন ভাই। ভাই কি হয়েছে ভাই, কি বললো ভাই? এই, আসলে ভিউয়ার্স দেখুন, উনি কিন্তু কথাগুলো যদিও একটু রাগান্বিত ভাবে বলছে, আসলে আমরা কিন্তু আসলে লজ্জিত যে আমরা এত মানুষ থাকতে একটা মানুষকে কিন্তু বাঁচাতে পারতেছি না। এটা কিন্তু কোন কথা হলো যে এত মানুষ আমরা কিন্তু একটা মানুষকে, আমরা আমরা যে প্রোগ্রামগুলো করতেছি এটা কিন্তু অনেক মানুষ দেখতেছে, কিন্তু বিপদে কিন্তু কেউ পাশে আগে আসে না। এটাই কিন্তু বাস্তব কথা। আবার উনি যে বললো যে আমরা এখান থেকে যাওয়ার পরে যদি পাশে এসে কেউ দাঁড়ায় তাদের সঙ্গে তিনি নিজে কথা বলবে, এটা কিন্তু যারা যারা কথা বলতে পারবে এটাও কিন্তু তাদের একটা ভাগ্যের ব্যাপার যে সাধক যে তাদের সঙ্গে কথা বলতে পারবে, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আধা ঘন্টা পরে আপনারা যদি যোগাযোগ করেন কেউ, অবশ্যই তার সঙ্গে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুকন ভাইয়ের জন্য দোয়া করবেন, তাকে জন্য আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার করতে পারবি। তো এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।